সমাজ পরিবর্তনের যেই নিয়ামকগুলো আছে, কম্পোনেন্টগুলো আছে, ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে। এই সমাজকে বিনির্মাণের জন্য আমাদের চিন্তা চেতনা কি? বাজেট হওয়ার পূর্বে কখন আমরা বলবো যে আমাদের জন্য বাজেট এরকম এরকম, বাংলাদেশকে নির্মাণের জন্য এরকম এরকম বাজেট তৈরি করতে হবে? এই সেকুলারিজমের প্রতিষ্ঠাতারা এখনো আছে, সমাজের প্রত্যেকটা জায়গায় তারা আছে। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তা'আলা ওয়া কাযালিকা জা'আলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু 'আলাইকুম শাহীদা ইলা আখিরিল আয়াহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আজকের এই বিশাল আয়োজনে উম্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদেরকে সমবেত একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গত 2-3 দিন কয়েকটি আর্টিকেল এবং কয়েকটি বই আমি পড়ছিলাম যে উম্মার বর্তমান শক্তি এবং সংকট কোন জায়গায়। তোমাদের একটি বিষয় আমার কাছে খুবই প্রতিধ্বনিত হয়েছে, প্রতিফলিত হয়েছে এবং আমার কাছে প্রমাণিত হয়েছে যে ঘটনা সত্য, যেটি আলোচকরা এবং থিঙ্কাররা যা উপস্থাপন করেছেন বাংলাদেশের প্রেক্ষাপট সহ, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সমগ্র বিশ্বে গত কয়েক বছরে, যদি বলি কয়েক দশকে, একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে। তোমাদের একটি হলো ইসলামিক লিটারেচার, বিশেষ করে রেভলিউশনারি লিটারেচারের ব্যাপক পরিমাণ প্রকাশ এবং এই জাতীয় লেখকদের ব্যাপক পরিমাণ উত্থান ঘটেছে। যদি আমরা যদি কয়েক দশকের দিকে তাকাই, কয়েক দশক পূর্বের দিকে তাকাই, তাহলে দেখবো যে এই সাহিত্যের ঘরানাটি এটি কেবলমাত্র সেকুলাররাই দখল করে রেখেছিল। যদি আমরা রেভলিউশনারি সাহিত্যের কথা বলি, অথবা যে সাহিত্য মানুষের মধ্যে অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়, মানুষকে কখনো কাঁদায়, কখনো হাসায়, কখনো তাদেরকে স্বপ্ন দেখতে শেখায়, এরকম সাহিত্যের কথা যদি বলি, তাহলে মৌলিক দ্বীনি লিটারেচারের বাইরে এই জাতীয় প্রচুর পরিমাণ সাহিত্য আমাদের এই খোদ বাংলা ভাষায় তৈরি হয়েছে। আপনি যদি বাংলাদেশি এই জাতিসত্তার অথবা বাংলা ভাষা কেন্দ্রিক যে জাতিসত্তার নতুন করে উদ্ভব হয়েছিল, সে 52 ভাষা আন্দোলন অথবা তার আগে তমদ্দুন মজলিসের মাধ্যমে যেটি তৈরি হয়েছে, তা দেখবেন যে একদল সাংস্কৃতিক কর্মী অথবা একদল লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কবি, তাদের মাধ্যমে এটি ঘটেছে। যদি তারও আগে ইংরেজদের বিরুদ্ধে আমাদের আন্দোলনের কথা বলি, তাহলে সেখানে কবি নজরুল অথবা অন্যান্যরা এখানে বিপ্লবাত্মক তারা জিনিস তৈরি করে, কবিতা, গল্প ইত্যাদি তৈরি করে তারা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। কিন্তু আমাদের এরপরে কিছু সময় আমরা ছিলাম একটু ঘুমিয়ে বলতে গেলে চলে। কিন্তু তারপরে আমাদের তরুণ লেখকরা, অথবা যারা বয়সে তরুণ নয়, বয়সে তারা প্রবীণ হলেও চিন্তা চেতনায় তারা খুবই নবীন এবং তারা তরুণ, তারা আমাদেরকে একটি অসাধারণ সাহিত্য ভাণ্ডার উপহার দিয়েছেন। যদি আমরা কবি মোহাম্মদ আসাদ থেকে শুরু করে আসাদ বিন হাফিজ, অথবা তারপরেও আর অনেক লেখকের কথা বলি, আমরা যদি সাইমন সিরিজের কথা বলি, অথবা যদি ক্রুসেড সিরিজের কথা বলি, অথবা স্পাই সিরিজের কথা বলি, এরকম আরো নতুন করে অনেক সিরিজ এসেছে আমাদের মূল সাহিত্যের বাইরে, যেগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। এবং সেই জায়গায় এই সাহিত্যের হাত ধরে যারা আমাদেরকে সামনের দিকে চিন্তা করার অথবা সামনের সমাজকে নিয়ে চিন্তা করার আমাদেরকে এই শক্তি জুগিয়েছেন, অথবা এই ইন্সপায়ারেশন, এই ড্রিম, এই স্বপ্ন, এই ইমাজিনেশন, এই কল্পনা যারা আমাদেরকে দিয়েছেন, তাদেরকে অবশ্যই সেলুট জানাতে হবে। আজকের এই জাগরণের পেছনে নিশ্চয়ই তাদের অবদান রয়েছে। 2 নম্বর বিষয় হলো যে আরেকটি অসাধারণ ঘটনা ঘটেছে, যেটি কিছুদিন একটি দশক মতো অথবা একটি ডেকেডের মতো এটি অনেকটা স্থিমিত ছিল, কিন্তু এগুলো আবার নতুন করে পুনর্জন্ম হয়েছে, অথবা পুনরায় এগুলো আবার চালু হয়েছে তোমাদের হালাকা সিস্টেমগুলো, আজকে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি।
এই হালাকা কেবলমাত্র পুরুষদের জন্য নয়, এটি নারীদের জন্য ব্যাপক পরিমাণে সংগঠিত হয়েছে। হালাকা যেখানে নারীদের শিক্ষা কেবলমাত্র ট্রেডিশনাল, আমরা যদি ইসলামিক শিক্ষার কথা বলি, তার বাইরেও তারা অনেক পরিমাণ নতুন ধরনের শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে। সমাজ নিয়ে তারা ভাবতে শিখেছে, সমাজে তাদের রিফ্লেকশন আছে, তাদের কথা, তাদের চিন্তা, তাদের চেতনা এবং সমাজকে নিয়ে তাদের ভাবনা, সমাজকে কিভাবে বিনির্মাণ করব অথবা সমাজকে কিভাবে ডিকনস্ট্রাকশন অ্যান্ড দেন রিকনস্ট্রাকশন করব, এই জায়গায় তাদের ভাবনা আছে এবং তাদের পার্টিসিপেশন আছে, তাদের কন্ট্রিবিউশন আছে। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি নবীনরা, নিশ্চয়ই আমাদের ঘরে আমাদের মায়েরা আমাদেরকে এরকম অনুপ্রেরণা দিয়েছেন, অথবা আমাদের বোনেরা কখনো বিদ্যালয়ে, শিক্ষালয়ে, ভার্সিটিতে অথবা মাদ্রাসায়, মক্তবে, এর বাইরে অন্য জায়গায় কখনো কখনো লিটারেচারের মাধ্যমেও তারা আমাদেরকে এই অনুপ্রেরণা দিয়েছেন। এরকম দুটো অবিস্মরণীয় ঘটনা এর মধ্যে ঘটে গেছে। কিন্তু এর মধ্যে তো সংকটও আছে। সংকটটাকে আমরা আজকে যে বিপ্লবোত্তর যে যেই সমাজে বসবাস করছি, বিশেষ করে বাংলাদেশের সমাজের কথা বলি, এখানে যদিও আমাদের ছাত্র সমাজের বিশাল পার্টিসিপেশন আছে, এই পার্টিসিপেশনটা অনেকটাই কেবলমাত্র মাঠের আন্দোলনের সাথে জড়িত, কিন্তু এর বাইরেও আরো একটি জগৎ যেটা থট এর লেভেলে আছে, ফিলসফির লেভেলে আছে, সে জায়গায় আমাদের বড় একটা সংকট এখনো আছে। এই সংকটটা আমরা কতটুকু উত্তরণ করতে পারবো তার উপরে নির্ভর করে পরবর্তী বাংলাদেশের গতিপথ কোন দিকে নির্মিত হবে তার উপর। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি অবশ্যই নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, তো হচ্ছে সমাজের মূল ধারার সাথে ইসলাম পন্থা বা ইসলাম পন্থীদের দূরত্ব এবং তার রাজনৈতিক মূল্য আমরা কিভাবে পরিশোধ করছি বা কিভাবে পরিশোধ করেছি, কিভাবে পরিশোধ করে চলছি, অথবা ভবিষ্যতে আমাদেরকে কিভাবে পরিশোধ করতে হতে পারে যদি আমরা এখনই আমাদের কর্মপন্থা নির্ধারণ না করে নেই। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ইয়াং জেনারেশন, ইয়াং স্টাররা এখানে আছেন, আপনাদের কাছে যেই প্রথমে যে বিনীত অনুরোধটি আমি করব তা হলো যে আপনাদেরকে যে জায়গায় ঢুকতে হবে তা হলো সমাজ পরিবর্তনের যেই নিয়ামকগুলো আছে, কম্পোনেন্টগুলো আছে, ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে। এবং এর মূলে যে জিনিসটা রয়েছে তা হলো ফিলসফি, দর্শনগত জায়গায়, দর্শনের জায়গায় আমরা কোথায় আছি, নবী রাসূলরা আসলে নিয়ে এসেছেন কি, তারা তো দর্শনই নিয়ে এসেছেন। সমাজে একটা রেটরিক ছিল, একটা দর্শন ছিল, একটা ফিলসফি ছিল, যে জাতীয় ফিলসফি হয় না কেন, সেই ফিলসফির বিপরীতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিভাইনলি অর্ডেইনড একটা ফিলসফি তারা নিয়ে এসেছেন, তার দর্শন নিয়ে এসেছেন। সেই দর্শন তারা প্রতিষ্ঠা করেছেন, কখনো একজন একাকী এবং এরপরে তাদের সাথে অন্যরা হাত মিলিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে তৎকালীন সমাজে যত এলিমেন্ট থাকে সকল এলিমেন্টের বিপরীতে তিনি নতুন একটা দর্শন দিয়েছেন। এই দর্শনে এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় তার স্পর্শ ছিল না। তার টয়লেট থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান হওয়া পর্যন্ত, মানে টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার জায়গা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে তিনি নিজস্ব ওই সমাজকে ডিকনস্ট্রাক্ট করে তারপরে তিনি রিকনস্ট্রাক্ট করেন নাই। এই দর্শনগত জায়গায় আমাদের ইনভলভমেন্টটা কতটুকু আছে, বরং আমরা সমাজ নিয়ে ভাবি কিনা। এই যে হাজার হাজার মসজিদ আমাদের কাছে রয়েছে, প্রায় 3.5 লক্ষ মসজিদ, এবং এখানে প্রায় মাদ্রাসা রয়েছে প্রায়, আজকেও আমি দেখছিলাম যে এখানে 30,000-এর মতো কওমি মাদ্রাসা বা 40,000-এর মতো মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা প্রায় 15 থেকে 16,000-এর মতো মাদ্রাসা আছে। এই যে তো বিশাল বড় অঙ্গনে আমাদের জনসংখ্যা আছে ব্যাপক পরিমাণে, কিন্তু আমরা এগুলোকে কেবলমাত্র যদি বলি ট্রেডিশনাল রিলিজিয়ান বা ট্রেডিশনাল লাইফস্টাইল এগুলো সংক্রান্ত কেবল আমরা আলোচনা করি, কিন্তু মডার্ন সোসাইটিতে যে সকল প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো নিয়ে আমাদের চিন্তা বা আমরা চেতনা কোরআন এবং সুন্নাহর আলোকে, ইন দ্য লাইট অফ দি ইসলামিক শরিয়া, আমরা সেখানে কোনো প্রেসক্রিপশন দিতে পারি না। এখনকার যে সমাজ, এই সমাজকে বিনির্মাণের জন্য আমাদের চিন্তা চেতনা কি, আমরা কি সেই থট দিতে পারছি কিনা, আমরা কি সেই গাইড দিতে পারছি কিনা, এরকম কোনো ব্লু প্রিন্ট আমরা দিতে পারছি কিনা। আলোচনা তো ব্যাপক পরিমাণ আছে, কিভাবে সমাজ তৈরি হবে তার কিন্তু চিন্তা দিচ্ছে। আজকে আমরা যে পরিবর্তন দেখেছি অথবা যে বিপ্লব আমরা দেখেছি, এর পিছনে নিশ্চয়ই বড় একটা ফিলসফি কাজ করেছে। এই ফিলসফি অথবা একটা থট কাজ করেছে, একদল থিঙ্কার, 1 জন 2 জন 5 জন 10 জন থিঙ্কার তারা কাজ করেছেন। কিন্তু আমরা কি করেছি, আমি গত কয়েকদিন আগে বাংলাদেশের লিডিং একজন ইসলামিক ফিগারের সাথে কথা বলছিলাম, হতে পারে তারাই হয়তোবা কিছুদিন পরে দেশ পরিচালনা এর পার্টিসিপেশনে তারা হয়তোবা যাবেন, এরকম একজনের সাথে আমি কথা বলছিলাম। আমি বলছিলাম যে এই যে রেভলিউশন হয়েছে, এই রেভলিউশন তো হয়েছে একটি দর্শনকে বা একজন থিঙ্কার বা একদল থিঙ্কারকে কেন্দ্র করে, কিন্তু আমাদের সেখানে থট কতটুকু ছিল। এবং আমি বলেছি এর বিপরীতে যারা দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে শাসন করে গেল, তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণ থিঙ্কার তাদেরকে সাপোর্ট দিয়েছেন, তাদের পেছনে থিঙ্কার ছিলেন। তিনি বলেন যে আমার জানা মতে 17টি থিঙ্ক ট্যাঙ্ক তাদেরকে সাপোর্ট করেছে। একটা তাদের নিজেদের তৈরি,
আরো 16টা অন্যরা তৈরি করেছে, কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল এদেরকে সাপোর্ট করা। আমাদের কয়টা থিঙ্ক ট্যাঙ্ক আছে? আপনাকে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে নিজেদেরকে তৈরি করবেন না? যদি আপনারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে নিজেকে তৈরি না করতে পারেন, থিঙ্কার হিসেবে তৈরি না করতে পারেন, ফিলোসফার হিসেবে তৈরি না করতে পারেন, আল্লামা ইকবালের মতো যদি দর্শনধারী আপনারা যদি না হন, তাহলে সমাজকে কিভাবে বিনির্মাণ করবেন তা আপনারা হতে পারে যে সামনে গিয়ে আপনাদেরকে অনেক বেশি সংকটের মুখোমুখি হতে হবে। এই কারণে আমার মনে হয় যে আমরা সমাজ থেকে বিচ্যুত অথবা সমাজের মূল ধারায় আমরা ঢুকতে পারি না। এটা একটা বড় ধরনের কারণ যে সমাজ নিয়ে আমাদের কোনো স্টাডি নাই, গভীর কোনো স্টাডি নাই। এই কারণে আমাদের মসজিদের মেম্বারগুলোতে এতদিন হতে পারে যে আমাদের বিভিন্ন ধরনের বক্তব্য ছিল যে আমরা কথা বলতে জানতাম না বা কথা বলতে পারতাম না, আমাদের টুটি চেপে ধরা হতো। কিন্তু এখন তো মুক্ত, এখন সেখানে আলোচনা কি আসবে, সেখানে আলোচনা কি আসা উচিত, আমাদের সমাজের প্রবলেমগুলো কি, এগুলো আইডেন্টিফাই করে একজন যোগ্য ডাক্তারের মতো করে, কারণ রিয়েল ডাক্তার কিন্তু আপনারাই, রিয়েল ডাক্তার ইসলামপন্থীরাই বা ইসলামী পন্থীরাই, ইসলামিক ব্যক্তিত্বরাই তারা রিয়েল ডাক্তার। তাদের কাছে মানুষ অবশ্যই প্রেসক্রিপশন চাইতে তারা চাইবে এবং তাদেরকে সেই প্রেসক্রিপশন দিতে হবে। অথবা এরকম হিউজ প্রচুর পরিমাণ আমাদেরকে থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করা দরকার, যেখান থেকে বিভিন্ন ধরনের কথা যাবে। আপনি একটা ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক হতে পারে, একটা হতে পারে যে একটা ফ্যামিলি থিঙ্ক ট্যাঙ্ক, ফ্যামিলি প্রবলেমগুলো কিভাবে সমাধান হবে, এবং সেখানে রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক থাকতে পারে। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্রন্টে এবং বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করা, এটা আমাদের দায়। ওই জায়গায় প্রবলেম কি, এটা আমাদেরকে অবশ্যই বলতে হবে। সেটি কখনো কখনো আগে, কখনো কখনো পরে, কখনো কখনো বিফোর মানে পোস্ট ফ্যাক্টর কখনো কখনো হতে পারে, অথবা কখনো কখনো ঘটনা ঘটার পূর্বে আমাদেরকে অ্যানালাইসিস প্রদান করতে হতে পারে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে যখন বাজেট ঘোষণা করা হয় তখন কিন্তু বিভিন্ন গোষ্ঠী দাঁড়িয়ে যায়, তারা সেগুলো অ্যানালাইসিস করে, তারা বলে যে এই বাজেটের এটা এই দিক ভালো, এই দিক মন্দ। কিন্তু আমরা ইসলামিস্টরা কবে এই বাজেটের ব্যাপারে আমাদের ধারণা পোষণ করব? বাজেট হওয়ার পূর্বে কখন আমরা বলবো যে আমাদের জন্য বাজেট এরকম এরকম, বাংলাদেশকে নির্মাণের জন্য এরকম এরকম বাজেট তৈরি করতে হবে? আমি পড়ছিলাম যে তুরস্কের রেভলিউশনটা অথবা তুরস্ক কিভাবে ইসলামিস্টরা নিয়ন্ত্রণ করে, আমি গত কয়েকদিন ধরে এটা নিয়ে আবার পড়ছিলাম, এবং আমি দেখলাম যে সেখানে তিনটি জিনিস, এরদোয়ান সেখানে আসার পূর্বে সেখানে তিনটি জিনিস ছিল। একটি ছিল সেখানকার সেনাবাহিনী, আপনারা জানেন, এবং আরেকটি ছিল সাংবিধানিক আদালত নামে বিচার ব্যবস্থাটি, এবং 3 নম্বর ছিল অর্থনীতি। এবং এরদোয়ান এসে তিনটি কাজই তিনি সংস্কার করেছেন, যদিও তাকে ব্যাপক পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। এবং আপনারা জানেন যে সেখানে এর আগে নাজিবুদ্দিন এরবাকান সহ আরো অনেকেই, তারা সুলাইমান ডেমিরল, এরকম অনেককেই কিন্তু পরবর্তী তাদেরকে চলে যেতে হয়েছে এই সেনাবাহিনী তাদের ইন্টারফারেন্সের কারণে, অথবা তারা তাদেরকে বাধ্য করেছে চলে যাওয়ার জন্য। কিন্তু তিনি এসে দেখেছেন যে না, এই জায়গায় সংস্কার করতে হবে, এবং তিনি বিভিন্ন মেকানিজম, যেমন ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার জন্য শর্ত হিসেবে যেখানে সেনা বাহিনীকে রিফর্ম করতে হবে অথবা সেখানকার পলিসিকে রিফর্ম করতে হবে, এটি তিনি করেছেন। এই জায়গায় তিনি হাত দিয়েছেন এবং বিচার ব্যবস্থাকে তিনি আবার সুন্দর করে এটাকে তিনি রিফর্ম করেছেন, এবং অর্থনীতির গতি প্রকৃতি কোথায় নিয়ে তিনি ঠেকিয়েছেন। আপনারা দেখেছেন যে তিনি এমন ফ্রি ইকোনমিক তিনি পলিসি গ্রহণ করলেন যে এখানে যারা যদি কেউ কোনো নতুন উদ্যোগ দেখাতে পারে, এন্টারপ্রাইজ দেখাতে পারে, তাহলে তাদের জন্য এমন কোনো কোলেটারাল লাগবে না ব্যাংক থেকে লোন অথবা ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য। তিনি উন্মুক্ত করে দিলেন। বাইরে যারা ছিল তাদের মধ্যে জ্ঞানী, প্রজ্ঞাবান অথবা এরকম এন্টারপ্রাইজ গ্রহণ করার মতো উদ্যোক্তা, এন্টারপ্রেনিউর, স্কিলওয়ালা যারা ছিল, তারা চিন্তা করলো আমি বিদেশে থাকবো কেন, আমরা কেন বিদেশে থাকবো, তারা দেশে চলে আসলেন। এবং আপনারা জানেন যখন তিনি 2008-এ সেই দেশের ইকোনমিক অবস্থা 2008-এর দিকে না 2005-এর দিকে পার ক্যাপিটা ইনকাম ছিল $2,800, সেটা 2012-তে এনে তিনি নিয়ে গেলেন এটা $10,000 পার ক্যাপিটা ইনকাম এভাবে। এবং এখন এটা 2012-এর স্ট্যাটিস্টিক্সের কথা বলছি, এখন তো আরো অনেক 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 বেশি। এটা তিনি করেছেন, মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, মানুষকে দেখিয়েছেন যে এভাবে রিফর্ম করা যায়। মাহাতির মোহাম্মদের অবস্থা তো আমরা জানি কিভাবে তিনি একটি আমাদের সমসাময়িক অথবা আমাদের অনেক পরে সেই দেশটি স্বাধীন হয়েছে। কিন্তু আমরা যদি 1947-এর 47 বা 48-এর স্বাধীনতার কথা বলি, তার বহু পরে তারা স্বাধীন হয়েছে। কিন্তু তাদের অবস্থা দেখেন ইকোনমিক কোথায়, আর আমাদের ইকোনমিক অবস্থা কোথায়। তাহলে আমাদেরকে এরকম ইসলামিস্টদেরকে অবশ্যই এই জায়গাও তাদেরকে বলতে হবে আমাদের ইকোনমিক ধারণা কি, আমাদের ইকোনমিক এক্সপেকটেশন বা আমাদের ইকোনমিক পার্সপেক্টিভটা কি, আমরা কিভাবে ইকোনমিক রিফর্ম পেতে পারি। এবং আপনারা দেখেছেন এই জায়গায় যারা কাজ করেছে এর আগেও যখন কেয়ারটেকার গভর্নমেন্ট এখানে ছিল, এখনো যারা এখানে আছেন, আপনারা দেখবেন ইকোনমিক জায়গায় যারা কাজ করেছে তারা কিন্তু এখানে মুখ্য ভূমিকা তারা পালন করেছে এখনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এবং ভবিষ্যতে বোধ হয় তারাই এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদেরকে মনে রাখতে হবে যে রাষ্ট্র পরিচালনা কেবলমাত্র রাজনীতিবিদরা করে না, রাষ্ট্র পরিচালনার পেছনে যারা কাজ করেন তারা এই যে 3টা স্টেক হোল্ডার, এখানে ইকোনমি যারা নিয়ন্ত্রণ করে, পলিসি যারা নিয়ন্ত্রণ করে, এবং যারা যে সকল ব্যক্তিরা এখানে
তারা ফিলোসফি নিয়ন্ত্রণ করে, তারা মূলত বা থিঙ্কার যারা আছেন তারা মূলত এগুলোকে নিয়ন্ত্রণ করেন। অতএব এই জাতীয় ব্যক্তিত্ব হিসেবে আমাদের নিজেদেরকে গড়ে তোলা প্রচন্ড গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে বিষয়টি আমি থিঙ্ক ট্যাঙ্কের পাশাপাশি আমাদের সমাজ নিয়ে চিন্তার পাশাপাশি 3 নম্বর যে পয়েন্টে আমি বলতে চাই যে ইসলামপন্থীরা সমাজ থেকে সত্যিকার অর্থে তারা দূরে, কারণ সমাজের মূল সংকটে বা সমস্যায় ইসলামপন্থীদেরকে খুব বেশি পাওয়া যায় না। যদিও আলহামদুলিল্লাহ এখন যেমন এবারকার বন্যায়, এর আগের বন্যায় বা বিভিন্ন সংকটে আমরা দেখেছি যে ইসলামপন্থীরা সেখানে এগিয়ে গিয়েছে। এটা খুবই ভালো যে এখন মানুষ বুঝতে পেরেছে যে না, ইসলামপন্থীরা অথবা যারা ইসলামের কথা বলে তারা কেবলমাত্র ট্র্যাডিশনাল ইসলামের কথাই তারা বলে না, বরং মানুষের রিয়েল লাইফ যে প্রবলেম আছে এই প্রবলেমগুলো নিয়ে তারা চিন্তা করে। এবং এই জন্য এনজিওগুলোর কাজ দেখুন, এনজিওগুলো সমাজে কিভাবে রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। আজকের যদি যারা রাষ্ট্র পরিচালনার নদীর দায়িত্ব নিল, এদের মধ্যে আপনি দেখবেন এনজিও কর্মীরা অথবা এনজিওর লোকেরা এখানে অনেক অনেক পরিমাণ বেশি, কারণ তাদের এই জায়গায় তাদের হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স তারা তৈরি করে নিয়েছে। তাদের উপর ট্রাস্ট, কমপক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা পরিচালনাগত ট্রাস্ট তাদের উপর রাখা যায়, কিন্তু আমাদের উপর কি রাখা যায়? আমরা রাষ্ট্র পরিচালনায় নতুন করে একজন কেবলমাত্র ব্যক্তিত্বের নাম আমরা বলতে চেয়েছিলাম, সেখানে একজন ব্যক্তি যদিও আলহামদুলিল্লাহ এক ধরনের কনসেনসাস তৈরি হয়েছে যে না ওনাকে দেয়া যায়, কিন্তু আরো 10 জন ব্যক্তির নাম আপনি বলতে গিয়ে দেখুন তো কি পরিমাণ কনফ্লিক্ট সেখানে তৈরি হয়। আবার যে একজনকে আমরা নির্বাচন করেছি তার ব্যাপারে যে রেটরিক নাই তা কিন্তু না, তার ব্যাপারে বিপুল পরিমাণ রেটরিক সেখানে আছে, কিন্তু যে কোনো কারণে হোক সেটাকে সামনে নিয়ে আসতে তারা পারেনি। আলহামদুলিল্লাহ সেটি হতে বা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল একটা অনুগ্রহ আমাদের জন্য। কিন্তু আমরা যে পরিমাণ দ্বিধা বিভক্ত অবস্থায় আছি, এই জায়গায় কোনো একজন ব্যক্তিকে যাকে আমরা সবাই শ্রদ্ধা করব অথবা এরকম 10 জন 15 জন 20 জন ব্যক্তিকে যাদেরকে আমরা শ্রদ্ধা করব, সেই জায়গায় কিন্তু আমাদের তৈরি হয়নি। এবং এই কারণে সমাজের মূল ধারার সাথে যেহেতু আমরা সম্পৃক্ত না, সমাজের উন্নয়নের সাথে অথবা সমাজের সংকট বা সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যেহেতু আমরা সেখানে ফিলোসফিক্যালি বা ইন্টেলেকচুয়ালি সেখানে আমরা পার্টিসিপেট করছি না, ইকোনমিক্যালি সেখানে আমরা পার্টিসিপেট করছি না, আমরা সেখানে ফিজিক্যালি পার্টিসিপেট করছি না, করার কারণে সমাজ থেকে আমরা অনেক অনেক দূরে। মানুষ জানেই না, মানুষ বুঝতেই পারে না যে আমরা কোন একটা সমাজ বা রাষ্ট্র পরিচালনা করতে পারি। আপনি যদি আফগানিস্তানের ছাত্র সমাজের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে একটা ভঙ্গুর রাষ্ট্র যেটা বছরের পর বছর না, ডেকেডস আফটার ডেকেডস যেটা ডিস্ট্রাকশনের মুখোমুখি হয়েছিল, তা কিভাবে কত চমৎকার ভাবে পৃথিবীর অন্যতম বিস্ময়কর রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা এমনিতে তৈরি হচ্ছে কেবলমাত্র র পিপল, অর্থাৎ যারা ইনএক্সপিরিয়েন্সড তারাই কি সে দায়িত্ব পালন করছে? না, এরা ক্ষুদ্র ক্ষুদ্র অথবা প্রভিন্স তারা এগুলো পরিচালনা করতে গিয়ে তাদের মধ্যে যে যোগ্যতা তৈরি হয়েছে, এই যোগ্যতা এখন ন্যাশনালি তারা রিফ্লেক্ট করতে পেরেছে। আমাদেরও এইরকম যোগ্যতা কমপক্ষে তৈরি করা দরকার। ইসলামিস্টদের এনজিও কোথায়? কেন ইসলামিস্টদের এনজিও নাই? কেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইসলামিস্টদের নাই? ইসলামিস্টটা কমপক্ষে এখন তো আপনাদের সুযোগ আছে, আপনার হিউম্যান রাইটস অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশন, এনজিও ইত্যাদি নামে আপনারা রেজিস্ট্রেশন করে রাখুন। আপনাদের নিজস্ব মিডিয়া থাকুক, আপনাদের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক থাকুক, অথবা ধরুন আপনাদের নিজস্ব জার্নাল বা আপনাদের নিজস্ব পত্রিকা থাকুক, এগুলো আপনার রেজিস্ট্রেশন নিয়ে রাখুন, অনলাইন হোক অফলাইন হোক বিভিন্ন জায়গায়। এখন আপনাদের এতদিন আপনারা ইসলামের নাম দিয়ে কোনো কিছুই করতে পারেন না, এখন তো কেউ এই কথা বলতে পারবে না যে আমি ইসলামের নাম দিয়ে করতে পারি না। এ কথা বলার এখন তো সুযোগ নেই, এখন আপনারা করুন, আপনাদের বিভিন্ন নামে করুন। আমি যে কথা বলছিলাম যে এখানে আমাদের নিজস্ব বড় বড় যে ইসলামিক স্কলার, তথাকথিত নামি দামি ইসলামিক স্কলার, ইসলামিক পার্সোনালিটি, তারাই যে সাহিত্য অঙ্গনে এসে তারা কাজ করেছেন তা কিন্তু না। এই যে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের আহমদ রফিক ভাইরা, অথবা যদি অন্যদের কথা বলেন সিয়ানের মতো এরকম বহু প্রতিষ্ঠান আছে, তারা এগিয়ে এসেছে, ইয়াংস্টাররা তারা এগিয়ে এসেছে যে আমাদেরকে এই জায়গায় বিপ্লব করতে হবে। এবং দেখেন আপনাদের বিপ্লবের কারণে অন্যরা কিন্তু সাহিত্যের ক্ষেত্রে তারা প্রায় কোণঠাসা হয়ে গেছে। এরকম একটা জায়গা তৈরি হচ্ছে, আমাদেরকেও ওই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। 10, 15, 20 বছর একটা পরিকল্পনা নিয়ে কাজ করুন। আপনি এমন কিছু তৈরি করুন যেন আপনি যেন সেখানে মানুষ তৈরি করতে পারেন, আপনি যেন সমাজের মূল ধারার সাথে যেন আপনি সম্পৃক্ত হয়ে যেতে পারেন। মানুষের সাথে মূল ধারায় সম্পৃক্ত হওয়ার জন্য জনকল্যাণে কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও লোকেরা তাকে as-সাদিক এবং আল-আমিন বলতেন, বিকজ হি ওয়াজ very much involved in the society, in the welfare of the humanity, মানবতার কল্যাণে তিনি ব্যাপক পরিমাণে তিনি লিপ্ত ছিলেন। এই কারণে যখন তিনি হেরা গুহা থেকে ফিরে আসছিলেন এবং তিনি ভাবছিলেন যে তিনি কোনোভাবে জিন দ্বারা আক্রান্ত কিনা অথবা তিনি পাগল হয়ে গেলেন কিনা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি, নো নেভার, কখনো কখনো আল্লাহ তাআলা আপনাকে অপমানিত লাঞ্ছিত করতে পারেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা এবং ওয়া তাকসিবুল মা'দুম ওয়া অথবা ভিন্ন ভাবেও এই বর্ণনাটা আসছে। তিনি সকল কাজগুলো দেখুন, খাদিজাতুল কুবরা তার ব্যাপারে কি বলেছেন, হি ওয়াজ অ্যাক্টিভলি
involved in the society, in the welfare of the humanity. মানবতার কল্যাণে তিনি ব্যাপক পরিমাণে ব্যস্ত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মক্কা থেকে বের হয়ে যাচ্ছিলেন, কারণ তার উপর জুলুমের স্টির রোলার চাপিয়ে দিয়েছিল তৎকালীন কাফের এবং মুশরিকরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে যাচ্ছিলেন। ইবনু দাগিন্না তিনি একজন বেদুইন তিনি চিফটেইন ছিলেন, অর্থাৎ তিনি বেদুইন গোত্র প্রধান ছিলেন। তিনি বললেন, আবু বকর আপনি কোথায় যাচ্ছেন? বললেন যে তোমার জাতি আমাকে থাকতে দিল না। তিনি বললেন, মিসলুকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ, আপনার মতো ব্যক্তি কোন সমাজ থেকে বের হয়ে যেতে পারে না, আপনাকে থাকতেই হবে। এবং তিনি তাকে নিয়ে আসলেন এবং বললেন যে আপনি এই কাজগুলো করেন। এবং দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাদিজাতুল কুবরা যে কথা বলেছেন, আবু বকরের ব্যাপারে ইবনু দাগিনা একই বক্তব্য দিয়েছেন, আপনি এই কাজগুলো করেন। অতএব সমাজ থেকে আপনার চলে যাওয়ার কোনো কারণ নাই, কোনো উপায় নাই। খাদিজাতুল কুবরা এর মর্যাদা এত বেশি কেন? কেন তিনি নারী জাতিদের মধ্যে সম্রাজ্ঞী তিনি কেন? এবং আবু বকর কেন পুরুষ জাতিদের মধ্যে সম্রাট আফটার দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন তিনি বেস্ট ইন দ্য হিউম্যান, বেস্ট ইন দ্য মুসলিম কমিউনিটি? কেন তিনি সর্বোত্তম এ মানব জাতির মুসলিমদের মধ্যে? কারণ একটাই, কারণ হচ্ছে তিনি সমাজের সাথে ব্যাপক পরিমাণে বিফোর ইসলাম অ্যান্ড আফটার ইসলাম তিনি ব্যাপকভাবে মানব কল্যাণে তিনি সম্পৃক্ত ছিলেন। আমাদেরও মানব কল্যাণে ব্যাপক পরিমাণে সম্পৃক্ত থাকা দরকার। আমাদের যারা মাদ্রাসা শিক্ষিত যারা আমরা আছি, আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে একবার তাকান, আমাদের পলিটিক্যাল পার্টিসিপেশন কতটুকু? আপনি যদি মোহতারাম হাফিজ হুজুরের কথা যদি বলেন, আপনি যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, অথবা যদি নিসারউদ্দিন তিতুমির এদের কথা যদি বলেন, পরবর্তীতে আমাদের হাজী শরীয়তুল্লাহদের কথা যদি বলেন, তারা কি পলিটিক্যালি এঙ্গেজ তারা ছিলেন না? পলিটিক্যাল ইনভলভমেন্ট কি তাদের ছিল না? পলিটিক্স হারাম অথবা পলিটিক্স করা যাবে না, গণতন্ত্র হারাম, কথা সবই সত্য, গণতন্ত্র হারাম। আপনি খেলাফত সিস্টেম কোত্থেকে আনবেন? এটা তো আউট অফ দ্য ব্লু, আকাশ থেকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন না। নিশ্চয়ই এরকম পদ্ধতিতে আপনাকে ঢুকতে হবে, ঢুকে তারপরে আপনাকে পরিবর্তন করতে হবে। এর মধ্যে আপনাদের ইনভলভমেন্ট লাগবে, আমাদের ইনভলভমেন্ট লাগবে। সেই ইনভলভমেন্টটা আমরা কিভাবে করব সেটি আমাদেরকে বুঝতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে। আপনি নতুন করে এখন যদি সামনে নিশ্চয়ই কোনো একটা নির্বাচন হবেই, সেই নির্বাচনে আমরা কি আপনার কি মনে করেন যে আমরা একটা প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারবো? এখানে যদি সকল ইসলামিস্টরা যদি একটা পতাকার নিচে যদি আসে, তাহলে এখানে 90% মানুষ মুসলমান বলে তাদের নিজেদেরকে তারা দাবি করেন। 90% মানুষ, এর মধ্যে কমপক্ষে তো 20% মানুষ অথবা কমপক্ষে 10 থেকে 15% মানুষ তো সম্মিলিতভাবে আপনাদেরকে ভোট প্রদান করবে। তাইলে তো একটা বিশাল বড় পার্টিসিপেশন পলিসি মেকিং এর ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের আসার কথা। তাহলে সেই জায়গায় কি আমরা একত্রিত হতে পারছি? অথবা মানুষ কি মনে করবে যে আমরা আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবো? মানুষ কি এটা দেখেছে আমাদের মধ্যে? এই অবস্থা কি মানুষের তৈরি হয়েছে? না, মানুষের তৈরি হয় না। মানুষ বুঝতে পারেনি যে আমরা রাষ্ট্র পরিচালনার যোগ্য কিনা, অথবা রাষ্ট্র পরিচালনা আমরা কোন একটা সমাজ বা একটা সাধারণ আমরা যে সমাজে থাকি সেই সমাজে তো আমরা নেতৃত্ব দিই না, অথবা সেই সমাজের সংকটগুলো সমাধানের জন্য আমি তো এগিয়ে আসি না। ইমাম সাহেব কেবলমাত্র নামাজ পড়াবেন, সমাজে অন্য সংকট হলে ইমাম সাহেবকে দৌড়িয়ে যাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে লোকেরা দৌড়ে যাননি? তিনি কি অন্যান্য সমস্যার সমাধান করেননি? তিনি কাবা নির্মাণের পর হাজারে আসওয়াদকে তার নিজের স্থানে রাখার জন্য তিনি কি দৌড়ে তার কাছে গিয়ে লোকেরা আসেনি? নিশ্চয়ই তারা মনে করেছেন তিনি সবচেয়ে ভালো বিচারক অথবা সবচেয়ে সর্বোত্তম বিচারক, তিনি কোনোদিন না ইনসাফের বাইরে কথা বলবেন না। এই আস্থা তো তার উপরে ছিল, আমরা তো তারই উত্তরসূরি, আমাদেরকে সেই কথা অবশ্যই বলতে হবে। সম্মানিত ভাইরা আমার, অবশ্যই বুঝতে হবে যে সমাজে যখনই কোনো অন্যায় হয় তখন আমাদেরকে ভয়েস রেজ করতে হবে। আমরা তো মানুষের ইস্যু নিয়ে আলোচনা করেন, বলুন তো আমরা আলেম সমাজ কতদিন বলেছি জিনিসপত্রের দাম কেন বাড়লো এর বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। সন্ত্রাস কেন হতে বেশি এর বিরুদ্ধে কথা বলতে আমরা বলেছি। সন্ত্রাস কেন, দুর্নীতি কেন বেশি এর বিরুদ্ধে আমরা কথা কখনো বলি না। কেন বিদ্যুতের দাম বাড়ছে, কেন গ্যাসের দাম বাড়ছে? আপনি দেখেন তো বামপন্থীরা শাহবাগে দাঁড়িয়ে যায় অথবা তারা প্রেস ক্লাবে দাঁড়িয়ে যায়, আমরা ইসলামপন্থীরা কেন দাঁড়াই না? মানুষ কেন বুঝে না যে আমরা তাদের যে ইন্টারেস্টের ইস্যুগুলো আছে অথবা তাদের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি, আমরা এগুলো নিয়ে কনসার্ন। এ কথা আমরা কেন বলবো না? আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা এখন আছে যে আমরা কে কত বড় সেলিব্রিটি হতে পারে। এই কারণে সেলিব্রিটিজম আমাদেরকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। সেলিব্রিটিজমের এই আইডিয়া থেকে আমাদের বের হয়ে আসা দরকার, বরং আমাদেরকে সমাজের মধ্যে এঙ্গেজ হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে সমাজের প্রত্যেকটা পরতে তিনি কাজ করেছেন, অথবা আমাদের পরবর্তী সালাফদের আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করে দেখেন যে তিনি এমন ভাবে তিনি সেই সময়ের সবচেয়ে বড় মুহাদ্দিস এবং মুফতি ফাকিহ, তিনি এর বাইরে তিনি সবচেয়ে বড় যোদ্ধাও বটে। কারণ তিনি যখন যুদ্ধ করেছেন, যেই দিকে তিনি যেতেন শত্রুদের ব্যূহ ভেদ করে তিনি ভিতরে ঢুকে যেতেন। এবং সেনাপতি জিজ্ঞেস করলেন যে কে এমন ব্যক্তি যাকে তিনি কালো কাপড় পরে তিনি যান যুদ্ধের ক্ষেত্রে, যেই দিকে তিনি যান সেদিকে সব নাস্তানাবুদ করে ফেলেন, সেদিকে শত্রুরা সেখান থেকে পালিয়ে চলে যেতে হয়, সেই দিকটা পরাজিত, ওই লোকেরা পরাজিত হয় এবং মুসলিমরা বিজয়ী হয়। তিনি কে? কারণ কালো কাপড় পরে তিনি আসেন। পরবর্তীতে তিনি ঘোষণা করলেন তিনি যেন রাতে আমার সাথে দেখা করেন, যিনি এই কালো কাপড় পরে যুদ্ধ করেন তিনি যেন রাতে দেখা করেন।
রাতে আব্দুল্লাহ ইবনে মোবারক গেলেন, সেনাপতি বললেন আপনার মুখটা একটু খুলুন, আপনাকে দেখি আপনি কে। তিনি মুখ খুললেন, আব্দুল্লাহ ইবনে মোবারক, শাইখুল মুহাদ্দিসিন, শাইখুল হাদিস আপনি? বলে হ্যাঁ। কিন্তু আপনি মুখ কেন ঢেকে যান? যেন লোকেরা আমাকে না চিনতে পারে। আমরা তো সেই মুজাহিদদেরই দল, তারাই তো আমাদের আমাদের পূর্বসূরি তারা, আমরা তো তাদেরই উত্তরসূরি। তাহলে আমরা সেই জায়গায় কি আমাদের নিজেদেরকে ইনভলভ করতে পারবো না? আমাদের নিশ্চয়ই ইনভলভ করা দরকার। আর এর রাজনৈতিক মূল্য তো আমরা চুকিয়েছি, আমরা শাপলা চত্বরের মূল্য চুকিয়েছি, অথবা ফাঁসির কাজটা আমরা মূল্য চুকিয়েছি তো বটেই। আমরা তো এখানে কোনো কথা বলতে পারিনি, আমাদের মসজিদগুলো আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। মসজিদে আমাদের পেছনে যারা নামাজ পড়ে তারা আমাদের গলা টুটি চিপে ধরতো, এমনকি 5ই আগস্টের পূর্বে হতো আমাদের বহু বিখ্যাত ব্যক্তিদের, তাদের কিন্তু মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। যদি পট পরিবর্তন না হতো, আল্লাহ তাআলাই ভালো জানেন, তাহলে আমাদের অনেকের হয়তো বা ফাঁসি কাস্টে ঝুলতে হতো। কেবলমাত্র ফেসবুকে লেখার কারণে, রিয়েল ফিল্ডে তো ছিলামই না আমরা অধিকাংশই, ফেসবুকে লেখার কারণে হতে পারে আমাদেরকে আয়না করে অথবা বিভিন্ন জায়গায় ফাঁসি কাস্টে আমাদেরকে ঝুলতে হতো। এরকম একটা পরিবর্তন তো কে আমাদেরকে দিয়েছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মুসলিম আমাদের ইসলামিকদের সামনে একটা বিশাল অপরচুনিটি। আমি জানি না আগামী 100-200 বছর পর্যন্ত এরকম কোনো অপরচুনিটি আসবে কিনা, কারণ আমাদের হাতে এই অপরচুনিটি কখনোই ছিল না এর আগে। নতুন অপরচুনিটি আমরা পেয়েছি, আমাদেরকে সমাজের সাথে একেবারে মিলেমিশে কাজ করা দরকার। প্রত্যেকটা অঙ্গনে আমাদেরকে কাজ করা দরকার। সুশাসনের জন্য তারা কথা বলে, আমরা এখানে ভোট যখন হয়, ভোট আপনি হারাম বা হালাল এটা আগে এটা রাখেন, কারণ এখন পাবলিক ইন্টারেস্ট আল মাসলাহা মুরসালা। এখন আপনার সামনে ইমিডিয়েট প্রবলেম কি? যখন ভোট হয় তখন আপনারা কেন বা আলেমরা আমরা কেন বলবো না, ইসলামিস্টরা কেন বলবে না যে এখানে দুর্নীতি হয়েছে, এখানে ভোট ঠিক মতো হয় নাই, এখানে মানুষের উপর এই হয়েছে সেই হয়েছে, এ কথা আমরা কেন বলবো না? আমাদেরকে নিশ্চয়ই এই অসঙ্গতিগুলো আমাদেরকে মানুষের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে হবে, এবং মানুষের ইন্টারেস্টে আমাদেরকে আগে দৌড়িয়ে যেতে হবে। মানুষ যেন মনে করে না এরাই সত্যি করতে আমাদের আস্থার পাত্র। কারণ সেকুলারিজম আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম। এখনো মনে রাখতে হবে, সেকুলারিজম যারা ধারণ করত এবং সেকুলারিজমকে যারা প্রতিষ্ঠা করেছে, এই সেকুলারিজমের প্রতিষ্ঠাতারা এখনো আছে, সমাজের প্রত্যেকটা জায়গায় তারা আছে। আমি এতটুকু পর্যন্ত জানি তাদের লোকেরা কমপক্ষে 10টা লেয়ার পর্যন্ত তারা আছে। আপনি একজনকে বিদায় দিয়েছেন, আরেকজন আছে, আরেকজনকে বিদায় দিয়েছেন, আরেকজন আছে। হতে পারে কেবল তার বোল পাল্টিয়েছে, হতে পারে তার দাড়ি আগে ছিল না এখন দাড়ি কেটে ফেলেছে, এখন দাড়ি রেখেছে, অথবা আগে দাড়ি ছিল এখন দাড়ি কেটে ফেলেছে। ব্যাপার কেবলমাত্র এতটুকু যে দাড়ি কেটে তিনি পালাতে চেয়েছেন অথবা দাড়ি রেখে তিনি পালাতে চেয়েছেন। দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স। আদারওয়াইজ বড় কোনো ডিফারেন্স তৈরি হয়নি, তাদের অন্তরে কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না। কিন্তু ওই জায়গাগুলো ফিল আপ করার জন্য আপনি আমাকে বলুন তো, বাংলাদেশে এই মুহূর্তে আমরা 50 জন সচিব চাই আলেমদের মধ্যে, অথবা ইসলামিস্টদের মধ্যে 50 জন সচিব দেন তো আপনি, 10 জন মন্ত্রী দেন তো আপনি, মানে আলেমদের মধ্যকার, অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে একজন আলেম দেন তো, অথবা বিভিন্ন ব্যাংকগুলোর অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আমি বলেছিলাম একজন, মানে আবারও বলি, যার কথা আমি এর আগে বলেছি, আমি তাকে বলেছিলাম যে বাংলাদেশে এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলোর জন্য আপনি 10 জন মানে ভাইস চ্যান্সেলরের নাম বলুন যারা আপনাদের লোক হবে, 10 জনের নাম বলুন তো যারা খুব সুন্দরভাবে চালাতে পারবে এবং লোকেরা বলবে না খুব ভালোভাবে তারা এটা চালাতে পারছেন। তা তো না। তাহলে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান তৈরি হয়নি, না প্রাইভেট অঙ্গনে, না আমরা নিজেদেরকে পাবলিক ফিগার হিসেবে বা ট্রাস্ট ওয়ার্দি, অ্যাপ্ট এবং রেসপন্সিবল ফিগার হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করতে পেরেছি। অনেক সংকট আমাদের রয়েছে, এই সংকটগুলো উত্তরণের জন্য আপনারা যারা এখানে আছেন, এই বিশাল আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, নিশ্চয়ই আপনি যদি ভাবেন, আপনারা যদি চিন্তা করেন, তাইলে এই সংকট ইনশাল্লাহ থাকবে না। হতে পারে যে ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আমরা এমন একটা জায়গায় যেতে পারবো যে মানুষ আমাদের উপর আস্থা রাখবে এবং মানুষ স্লোগান দেবে ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে আমাদের নিজেকে তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।